আজকে একটু অন্যরকম ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি আজকে ঘুম থেকে উঠে আমি প্রথমে আমার চুলা এবং কিচেন রুমের তাকটা মুছে নিতেছি, কারণ তেলাপোকা ইঁদুর রাত্রে যখন লাইট অফ করে দেওয়া হয় তখন তেলাপোকা ইঁদুর এখানে হাঁটে। তো এই জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রতিদিন এই কাজগুলো করে থাকি। নাস্তা বানানোর আগে আমি আগে তাক এবং চুলাটা মুছে নিই। তারপরে এখন আমি এখানে পিঁড়ি বেলুনটাও একটু ধুয়ে নিতেছি। এদিক দিয়ে আগে থেকে রান্না করা একটু গরুর কলিজা এবং গুর্দা রান্না করা ছিল ফ্রিজে, ওগুলা চুলায় বসিয়ে দিলাম। এখন আমি পরোটার আটা করে নিব। বন্ধের দিনগুলোতে বেশিরভাগই আমি পরোটা এবং অন্যান্য নাস্তা করে থাকি, কারণ শুক্রবারে বাচ্চাদের স্কুল থাকে না। তো বাচ্চাদের যখন স্কুল থাকে, বাচ্চাদের আবার 7টা বাজে ঘুম থেকে উঠে যায়, ওরা নাস্তা করে স্কুলে যায়, কোচিংয়ে যায়। তো এই কারণে আজকে যেহেতু কিছুই নাই, এই কারণে আজকে পরোটাটা বানাইতেছি, কারণ পরোটাটা গরম গরম খাওয়া লাগে। আর যখন স্কুল খোলা থাকে বেশিরভাগ আমি রুটি বানিয়ে থাকি। তো অবশ্যই আপনারা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন। আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। এই দিক দিয়ে আমি পরোটার আটাটা রেডি করে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম। এই দিক দিয়ে আমি চা বসিয়ে দিলাম। আমার বাচ্চারা আবার চা ছাড়া রুটি পরোটা খেতে পারে না। আমরাও নাস্তা খাওয়ার পরে 1 কাপ চা খেয়ে থাকি। তো এই দিক দিয়ে চাটা বসিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে পরোটাটা রেডি করে নিব। তো 5 মিনিট পরে আমি এখন পরোটাটা করে নিব। পরোটা বানালে একটু বড় সাইজ করে একটাই করে নিই সবার জন্য। তো বাসায় সবাই নাই, আমরা 3 জন আছি আর বুয়া আছে, আর এই কারণে 4টা পরোটাই করে নিতেছি। তো এখন আমি পরোটাটা বেলে তারপরে একটু ভাজ করে রেখে দিব প্রথমে সবগুলা পরোটা। তো এখন আমি একটা করে সবগুলা পরোটা এভাবে ভাঁজ করে রেখে দিব, তারপরে বেলে সেঁকে নেবে। এদিক দিয়ে চায়ের দুধটা ফুটে গেছে, আমি এখন এখানে চা পাতা দিয়ে দিতেছি। চাটা বানিয়ে আমি ফ্লাক্সে ঢেলে রাখবো। এখন আমি এদিক দিয়ে পরোটাগুলোও ভাঁজ করা হয়ে গেছে, এখন আমি একটা করে পরোটাটা বেলে নিতেছি। তো আমি আশাবাদী আজকের এই ব্লগ ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। এদিক দিয়ে আমি ফ্রাই প্যানটা দিয়ে চুলায় বসিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম। তো আমি এখন একটা করে পরোটা বেলতেছি আর অন্য দিক দিয়ে একটা করে সেঁকতেছি। যেহেতু আমি একা কাজগুলা করতে হয়, তো এই কারণে একসাথে সবগুলা কাজে করতে হয়। এদিক দিয়ে বেলতেছি, এদিক দিয়ে সেঁকতেছি। তো পরোটা এবং রুটি এগুলা করার ক্ষেত্রে আপনারা একটা পার্ট ভালো করে হয়ে গেলে আরেকটা পার্ট দিবেন, আর পরোটায় আগে থেকে তেল দিয়ে দিবেন না। আগে 2টা সাইড ভালো করে সেঁকে নেবেন, তারপরে তেল দিবেন। এখন আমার একটা পরোটা ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি এই পরোটাটা তুলে নিলাম, তারপরে আমি একটু ফ্রাই প্যানটা মুছে দিতেছি, কারণ রুটির গায়ে যে আঠাটা থাকে ওইটা দিয়ে অন্য পরের পরোটাটা পুড়ে যাবে, এই কারণে একটু মুছে নিলাম। তো মোছার পরে আমি আরেকটা পরোটাও এখানে দিয়ে দিলাম। তো অন্য দিক দিয়ে আমি আরেকটা পরোটা বেলতে গিয়ে এই পরোটাটা একটু পুড়ে গেছে, খুব একটা বেশিও পুড়ে যায় নাই। এখন আমি 2টা সাইড সেঁকে তারপরে তেল দিয়ে দিলাম। তো এইভাবে এক করে আমি সবগুলা পরোটা এইভাবে সেঁকে নিব। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এখন এটা তুলে নেওয়ার পরে আমি এখন 3 নাম্বার পরোটাটা সেঁকতে দিলাম। তো আপনারা যদি আমার কাছ থেকে এরকম ভিডিও আরও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে গ্রামের কাজগুলো একটু অন্যরকমের হয়ে থাকে, আর আমাদের মেয়েদের সংসার করতে এসে আমরা রুটি বানানো, পরোটা বানানো যা বলেন সব কিছু শিখে গেছি, কিন্তু নিজেদের যত্ন নিতে আমরা ভুলে যাই। সবার দিকে খেয়াল রাখতে গিয়ে আমরা নিজেদের কথাই ভুলে যাই। তো মেয়েদের জীবনটাই আসলে এরকম, এখানে কিছুই করার নাই, কারোর হাত নাই। এখন আমার পরোটাগুলো ভাজা শেষ, এবার আমি টেবিলে সবগুলো পরোটা নিয়ে নিলাম এবং গরুর কলিজা ভুনাটাও আছে। বাচ্চাদের জন্য চা ঢেলে নিতেছি, বাচ্চারা চা দিয়ে খাবে, আমি একটু আজকে কলিজা ভুনা দিয়ে খাবো। আমিও সব জিনিস দিয়ে খেতে পারি না, আমিও বেশিরভাগ চা দিয়ে খেয়ে থাকি। আমি শুকনা কোনো জিনিস দিয়ে পরোটা রুটি এগুলো খেতে পারি না, একটু ঝোল ঝোল কিছু হলে ভালো হয়। তো নাস্তা খাওয়ার পরে আমিও 1 কাপ চা খেয়ে নিতেছি। তো চা খাওয়ার পরে এখন আমি আস্তে আস্তে আমার বিছানা পুরা ঘরের একটু টুকিটাকি কাজ করে নিব। আজকে বন্ধের দিন আছে, এই কারণে প্রতিদিন তো সবগুলা কাজ করা সম্ভব না।
তো আজকে যেহেতু স্কুল নাই, বাচ্চাদের শুক্রবার আছে, বন্ধের দিন। প্রথমে আমি ঘুম থেকে উঠে বালিশগুলো গুছিয়ে নিলাম, তারপরে আমি আস্তে আস্তে সবগুলা বিছানা ফার্নিচার একটু ঝেড়ে টেরে নিতেছি। ঝেড়ে নেওয়ার পরে আমি একটু মুছেও নিব। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আমি কিন্তু ভিডিওটা করার সময় আমার এক হাত দিয়ে কাজ করতেছি, অন্য হাত দিয়ে ভিডিও করতেছি। বাচ্চাদেরকে বললাম তোমরা একটু ফোনটা ধরিও আজকে, তো ওরা রাজি হয় না, ওরা টিভি দেখা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এই কারণে আমি এক হাতে ভিডিও করতেছি, এক হাত দিয়ে ঝাড়তেছি, এক হাত দিয়ে কাজ করতেছি। তো আপনাদের জন্যই আমার এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা। অবশ্যই আপনারা দেখে একটু কমেন্ট করবেন। আপনারা যদি না দেখেন ভিডিও বানাতে উৎসাহ পাবো না। তো আপনাদের কাছে এইটুকু আশাবাদী, আপনারা একটু দেখবেন এত কষ্টের ভিডিওটা। এখন আমি ড্রয়িং রুমে সবগুলো জিনিস একটু ঝেড়ে টেরে নিতেছি। এবার আমি অন্য রুমে চলে গেলাম, এই রুমের বিছানাটাও একটু ঝেড়ে নিতেছি। তারপরে ঝেড়ে নেওয়ার কাজটা শেষ, এখন আমি মুছে নিতেছি, সবগুলা জিনিসপত্র একটু মুছে নিতেছি। এখন আমি চলে আসলাম আমার রুমের জিনিসগুলো মোছার জন্য। তারপরে একটু শোকেসটাও মুছে নিতেছি। তারপরে এখন আমি আমার বেসিনটা প্রতিদিনে হালকা করে একটু ধুই। তো আজকে ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করি, তো আজকে একটু আমি বেসিনটাও পরিষ্কার করতেছি। মাঝে মাঝে একটু ভালো করেও পরিষ্কার করা লাগে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আপনারা উৎসাহ না দিলে এগিয়ে যেতে সাহস পাবো না। এখানে আমার দুইটা হাত দেখা যাইতেছে না। আমি প্রথমে বললাম যে আমি এক হাতে ভিডিওগুলো করতেছি, এই কারণে আমি এক হাতে ভিডিও করি, এক হাতে কাজ করতেছি। তো এখন আমি বেসিনের নিচের দিকটাও একটু মুছে নিব, কারণ এখানেও বালু থাকে। গজ ঝাড়ু দেওয়ার সময় বালু যায়, সে কারণে নিচের দিকটা একটু মুছে নিলাম। তো এবার ঝাড়া মোছার কাজ শেষ, এখন আমি পুরা ঘরটা ঝাড়ু দিয়ে নিব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এবার আমি ঘর ঝাড়ু দেওয়াটা শেষ পর্যায়ে, এখন আমি আমার বাসার সামনের সাইডটায় একটু ঝাড়ু দিয়ে দেখাইতেছি, এটা সামনের দিকটা। তো গ্রামের বাড়িগুলো আসলে এরকমই হয়ে থাকে। তারপরে আজকে আবার শুক্রবার, সামনে বাসার সামনে মসজিদ আছে, একজন লোককে দিয়ে আমি মসজিদের সামনে একটু ঝাড়ু দিয়ে নিতেছি। এখানে অনেকগুলা কাজ করার পর অনেক গরম লাগতেছে, একটু লেবু দিয়ে শরবত খাইতেছি। শরবত খাওয়ার আগে আমি গ্লাসগুলো ভালো করে ধুয়ে নিলাম। ওইটা আর দেখানো হলো না ভিডিওতে। আসলে সংসারে অনেকগুলা কাজে থাকে, সবগুলো তো আর ক্যামেরাবন্দি করা সম্ভব না। কারণ আমরা যখন একটা ভিডিও তৈরি করতে যাই তখন একটা 10 মিনিটের কাজ তখন 30 মিনিট লাগে ভিডিওটা করার জন্য। তো অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করা। শরবতটা না খেয়ে আমি ভাবলাম ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আপনাদের সাথে একটু দেখিয়ে নিই। তো প্রথমে সামনের দিক থেকে শুরু করলাম, ড্রয়িং রুমটা দেখিয়ে দিলাম। তারপরে ড্রয়িং রুমের পাশে একটা গেস্ট রুম আছে, ওখানে অতিরিক্ত মেহমান আসলে ঘুমায়। এখন আমি আমার ডাইনিং রুমে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমি আমার বাসার একটা রুম দেখাই না, ওইটা আমার শাশুড়ির রুম, ওই রুমে আর আমি আজকে ঢুকি নাই। এটা আমার রুম। তো এটা আমার কিচেন রুম। অলরেডি আমি এখানে বাহিরে লাকড়ি চুলায় ভাত এবং একদিক দিয়ে পায়েস বসিয়ে দিলাম। তো আজকে আর বেশি কিছু রান্না করি নাই, আগে থেকে কিছু রান্না ছিল, শুধু আজকে কিছু ভর্তা বানালাম। তো আমি গা গোসল ধুয়ে নামাজ পড়ে তারপরে দুপুরে খেতে বসলাম। আর বিকেলে পায়েস খাবে বাচ্চারা, পায়েসটাও রেডি করে রাখলাম বক্সে।